আজকে আমরা দেখব আর্টিকেল কি। আর্টিকেল কাকে বলবো। আর্টিকেলের কাজ হলো নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বুঝিয়ে দেওয়া, অর্থাৎ এরা নাউনের আগে বসে তার সীমাকে সংকুচিত করে। আর্টিকেলকে দুই প্রকার, এক ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট, আর দুই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এ ও অ্যান এই দুটি আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না বলে এদের ইনডেফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল, একটি বালক, এ বয়, একটি আপেল, অ্যান আপেল। যে কোনো একটি বালকের ও আপেলের কথা বলা হচ্ছে। আর ডেফিনিট আর্টিকেল দি, এই আর্টিকেলটি কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট করে বোঝায় বলে একে ডেফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল দেখো, বালকটি দা বয়, কলমটি দা পেন। এখানে বালকটি ও কলমটি নির্দিষ্ট করে বলা হয়েছে। এই উদাহরণগুলি দেখো, দুটি করে পদ আছে। প্রথমটিকে আর্টিকেল বলে এবং দ্বিতীয় পদটিকে বলে নাউন। নাউন বলতে কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী, গুণ বা দোষ ইত্যাদির নাম বোঝায়। ইংলিশে নাউন উল্লেখ করতে গেলে তার আগে আর্টিকেল অবশ্যই বসাতে হয়। কনসোনেন্ট দিয়ে শুরু নাউনগুলি আগে এই আর্টিকেলটি হয়, আর ইনডিফিনিট আর্টিকেল দিয়ে কোনো একটি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন দেখো, এ হর্স, এ ক্যাট, এ গোট, এ ট্রি, এ লায়ন। প্রথমে এ হচ্ছে আর্টিকেল বসানো হয়েছে, তারপর নাউন বসেছে। আবার দেখো, এ ক্যামেল, এ ডগ, এ ল্যাম্প, এ স্টুডেন্ট, এ র্যাট। এখানেও দেখো, যে কোনো একটি উটের কথা বলা হচ্ছে বা যে কোনো একটি কুকুরের কথা বলা হচ্ছে, প্রথমে আর্টিকেল তারপর নাউন বসেছে। যে এই উদাহরণগুলি একটি বা একখানি বলতে যে কোনো একটি বা একখানি বোঝানো হয়েছে, অবশ্য সংখ্যায় একটি মাত্র, তার বেশি নয়। এ কথা বোঝাবার জন্যই এ বা অ্যান ব্যবহার করা হয়। আবার এই উদাহরণগুলি দেখো, যে প্রত্যেকটি ইংরেজি শব্দ এ, আই, ও, ইউ এই ভাওয়েল গুলি যে কোনো একটি দিয়ে শুরু হয়েছে, তাই তাদের আগে ইনডেফিনিট আর্টিকেল এ না বসিয়ে অ্যান বসানো হয় বা বসাতে হয়। আবার এই উদাহরণগুলো দেখো, যে নাউন এবং নাউনের আগে ব্যবহৃত অ্যাডজেক্টিভ গুলি ভাওয়েল দিয়ে শুরু হলেও যেহেতু তাদের উচ্চারণ ইউ এবং ডাব্লিউ দিয়ে শুরু, তাই তাদের আগে অ্যান না বসিয়ে এই ইনডেফিনিট আর্টিকেল বসানো হয়। একটি বিশ্ববিদ্যালয়, এ ইউনিভার্সিটি, এক ভেরি, এ ইউ একটি প্রথা, এ ইউজেস একজন ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান একটি প্রয়োজনীয় জিনিস, এ ইউজফুল থিংস। আবার দেখো, নাউন বা অ্যাডজেক্টিভ গুলি কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ ভাওয়ালের মতো হয়, তাই তাদের আগে ইনডিফিনিট আর্টিকেল এ না বসিয়ে অ্যান বসাতে হয়। যেমন, এক ঘন্টা, অ্যান আওয়ার, একজন উত্তরাধিকারী, অ্যান হেয়ার, একজন এমবিবিএস ডক্টর, অ্যান এমবিবিএস ডক্টর, একজন এমএ পাস ব্যক্তি, অ্যান এমএ, একজন ঐতিহাসিক, অ্যান হিস্টোরিয়ান, একজন একটি হোটেল, অ্যান হোটেল, একজন মাননীয় ব্যক্তি, অ্যান হনোরেবল ম্যান, একজন সৎ ব্যক্তি, অনেস্ট ম্যান। এবার দেখো, ডেফিনিট আর্টিকেল এই বাক্যাংশে বা ফ্রেজগুলিতে কোনো বিশেষ বা নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি বা প্রাণীকে বোঝাতে চাওয়া হয়েছে, তাই নাউনটির আগে এ বা অ্যান না বসিয়ে দি বসানো হয়েছে। যেহেতু কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাবার জন্য শব্দের আগে দি বসানো হয়, তাই দিকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন, দা বয়, দা টিচার, দা ডক্টর, দা ক্যান্ডেল মোমবাতিটি, বাড়ি, দা হাউস যে নির্দিষ্ট করে বলছে, দা লায়ন, দা গোট ছাগলটি, দি পিকচার ছবিটি, দা পলিটিশিয়ান রাজনীতি। যে জাতি বোঝাবার জন্য এক বচন বা সিঙ্গুলার নাউন এর আগে দি বসে, কিন্তু শুধুমাত্র বহুবচন বা প্লুরাল ব্যবহার করলে সেক্ষেত্রে দা বসানো হয় না। যেমন দেখো, গরু জাতি, দি কাউ, দা ডগ, দা টিরি বোঝাচ্ছে। আর যদি প্লুরাল যেখানে দি না বসে কাউ, COWS কাউস, ডগস গরুগুলি, কুকুরগুলি, ট্রি গাছগুলি, ক্রোকোডাইল কুমিরগুলি এস যোগ করো, তাহলে সেক্ষেত্রে আর তোমার দা বসাতে হয় না। ওই আবার দেখো, যে ইংলিশেতে কোনো জাতির নাম লেখার সময় তার আগে ডেফিনিট আর্টিকেল দা
দিতে হয়, কিন্তু ওই জাতি ভাষার নামের আগে দা বসে না। তবে জাতি বা ভাষা বোঝাতে গেলে শব্দটি ক্যাপিটাল লেটার বা বড় হরফে দিয়ে শুরু করতে হয়। যেমন জাতি ইংরেজ জাতি, ভারতীয় জাতি, মার্কিন জাতি, বাঙালি জাতি, ফরাসি জাতি, জার্মান জাতি, জাপানি জাতি। এই প্রত্যেক জাতির আগে দা ইংলিশ, ভারতীয় জাতি দা ইন্ডিয়ান, মার্কিন জাতি দা আমেরিকান, ফরাসি দা ফ্রেঞ্চ, আর জার্মানি জাতি দা জার্মান। প্রত্যেকের আগে দা বসাতে হয়। আর তাদের ভাষা বলতে গেলে দা বসে না, কিন্তু তার প্রথম যে অক্ষর বা লেটার তা ক্যাপিটাল হয়। মানে ইংরেজি ভাষা ইংলিশের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। রুশ ভাষা রাশিয়ান আর ক্যাপিটাল হবে। ফরাসি ভাষা ফ্রেঞ্চ এফ ক্যাপিটাল হবে। জাপানি ভাষা জাপানিজ জে ক্যাপিটাল হবে। এইরকম ভাবে হবে। আবার দেখো যে নদী, সাগর, মহাসাগর প্রভৃতি নামের আগে দা বসে এবং ভৌগোলিক স্থানগুলি নামের আদ্যক্ষর বড় হরফে বা ক্যাপিটালে লিখতে হয়। যেমন গঙ্গা নদী দা গঙ্গেস অথবা গঙ্গা, টেমস নদী দা থাম, পদ্মা নদী দা পদ্মা, যমুনা নদী দি যমুনা, ভারত মহাসাগর দা ইন্ডিয়ান ওশিয়ান, আর আটলান্টিক মহাসাগর দা আটলান্টিক বা দা আটলান্টিক ওশিয়ান। এই ওয়ার্ডগুলি দেখো, যেমন গঙ্গা দা গঙ্গা, গঙ্গার হচ্ছে প্রথম ওয়ার্ডটা জি বা লেটারটা ক্যাপিটাল হয়েছে। বঙ্গোপসাগর দা বে অফ বেঙ্গল, যে বে ক্যাপিটাল হয়েছে। দামোদর নদ, দামোদরের ডিটা ক্যাপিটাল হয়েছে। আরব সাগর দা অ্যারাবিয়ান সি, এর প্রথম লেটারটা এ ক্যাপিটাল হয়েছে। পরে দেখো যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী, আকাশ ইত্যাদির আগে দা বসে, কিন্তু এই শব্দগুলি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় না, যেহেতু এগুলি একটি মাত্র, তাই এদের আগে দা বসে। এছাড়া দিক উল্লেখ করতে হলে তার আগে দা বসাতে হয়। যেমন সূর্য দা সান, কিন্তু এর প্রথম অক্ষর ক্যাপিটাল হবে না। নক্ষত্র দা স্টার, চন্দ্র দা মুন, পৃথিবী দা আর্থ, উত্তর দিক দা নর্থ, দক্ষিণ দিক দা সাউথ, এরকম ভাবে হয়। বা কোনো জিনিস নির্দিষ্ট করে বলতে গেলে যে তার আগে দি বা দা বসাতে হয়। আর একটা জিনিস দেখো, যখন একটি মানে যে কোনো একটি না বুঝিয়ে সংখ্যা বোঝায়, তখন এ বা অ্যান এর পরিবর্তে ওয়ান ব্যবহার করতে হবে। যেমন একটি বালক ওয়ান বয়, একটি বিশ্ববিদ্যালয় ওয়ান ইউনিভার্সিটি, একটি ছাতা ওয়ান আমব্রেলা, একটি বই ওয়ান বুক, একটি ডিম ওয়ান এগ, একটি আলমারি ওয়ান আলমিরিহা, একটি সিংহ ওয়ান লায়ন। এখানে এই যে ওয়ান বলতে যে কোনো একটি না বুঝিয়ে সংখ্যায় একটি মাত্র বোঝানো হয়েছে, দুই বা ততোধিক নয়। তাহলে আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।